হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা টপিকস নিয়ে আসছি আপনাদের সামনে। এটা আমাদের নেক্সটন টেকনোলজি বিবি ব্র্যান্ডের প্রোডাকশন হাউস। ছেলে পেলে হচ্ছে যে কাজ শেষ, এখন অলমোস্ট প্রায় 9টার মতো বাজে রাত। তো ওরা এখন বোঝাচ্ছে, তো সকাল থেকে রাত অবধি পর্যন্ত বিবি ব্র্যান্ডের কোম্পানি আপনাদেরকে প্রোডাকশন করে, মানে যে তিলে তিলে ঘাম ঝরিয়ে যে প্রোডাক্ট রেডি করে দেয়, এটা শুধু বিবি ব্র্যান্ডই না, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টারদের বিষয়টা আলাদা। তারা এভাবেই কষ্ট করে আপনাদের হাতে প্রোডাক্টগুলো তুলে দেয়। তো কষ্টের বিষয়টাতে আমরা পরে যাই, আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। সচরাচর একটা বিষয় আমরা ইদানিং হলো দেখতে পাচ্ছি যে যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের ডিলার আছেন, তারা তো ট্রেডিং বিজনেস করে। তো তারা কিছু বিষয়ে আলোচনা করে, কিছু ক্ষোভ, যে এই আইএসপি ভাইদের বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনাটা, মূল টপিকটা হলো আইএসপি। যারা আইএসপি বিজনেস করেন তারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে স্মার্ট শিক্ষিত যারা, তারা হচ্ছে আইএসপি বিজনেস করেন। তো আইএসপি বিজনেস আসলে একটা স্মার্ট বিজনেস। এই পৃথিবীকে তথ্য এবং প্রযুক্তি দিয়ে এগিয়ে নিয়ে গেছে এই আইএসপি, ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে, এছাড়া সম্ভব ছিল না। তো সেই প্রসঙ্গে এই আজকে যে হচ্ছে যে আমাদের যে টপিকসটা, যে এই আইএসপি প্রতিষ্ঠানের মাঝে সাঝে আমরা শুনতে পাই যে আইএসপির অবস্থা ভালো না। আচ্ছা ভাই, তাহলে কি ধরে নিব যে আমার একজন ডিলার সে রাগে ক্ষোভে বলে যে আইএসপির যারা মালিক তারা সর্বোচ্চ মাপের চিটার? আমি এটা বলতে চাই না, এটা বলে যারা, তাদের কথা বলছি। আচ্ছা কেন ভাই? আপনি হচ্ছে যে সার্ভিস দেওয়ার আগে আপনি পেমেন্ট নিচ্ছেন, মাসের বিল, ইন্টারনেটের বিল আপনি সার্ভিস দেওয়ার আগে, পৃথিবীতে এই একমাত্র বিজনেস যে বিজনেসটা আপনি পণ্য গ্রাহকের হাতে পৌঁছানোর আগেই আপনি পণ্যের টাকা নিয়ে নিচ্ছেন। তাহলে আপনি কেন প্রবলেম আপনার হবে, আপনার সমস্যা হবে? তাহলে কি আপনি টাকা পাচার করছেন? মানে প্রবলেমটা কেন হবে? আপনি একটা প্রতিষ্ঠান করছেন, আপনার প্রত্যেকটা সরঞ্জাম, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আপনি মাঠে নেমেছেন অপারেশনে। এখন আপনি ইন্টারনেট সার্ভিসটা দেওয়ার আগেই আপনি সেই ইন্টারনেটের বিল সংগ্রহ করছেন। এরপর আপনি বলতেছেন যে আপনার ইন্টারনেট বিজনেস, আইএসপি বিজনেস ভালো না, আপনার কাছে টাকা পায়, আপনি বাকিতে হলো অ্যাক্সেসরিজ সুবিধা ভোগ করেন, আপনি তো অনেক ফ্যাসিলিটি ভোগ করেন। দেন যখন আপনার কাছ থেকে পাওনাদারে টাকা চাওয়ার জন্য ফোন দেয়, আপনি বলেন আপনার বাবা অসুস্থ, আপনি অসুস্থ, আপনি থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন, অমুক। আমার মনে হয় সেটা না, এটা মিথ্যা। আপনারা এই মিথ্যার আশ্রয় কেন নেন? আপনারা কি টাকা পাচার করতেছেন? ভাই, দেশের টাকা, দেশের অর্থ দেশে রাখেন, মানুষকে ঠকায় আপনি কতদিন? পাপের আরেক নাম ব্যাধি। আপনি আজকে একজনকে ঠকাবেন, বিনিময়ে আপনি ঠকবেন, আপনি যদি মরে যান আপনার পরবর্তী প্রজন্ম ঠকবে। তো আমরা এই কাজটি কখনোই করব না, কারণ আপনাদের মতো বিজনেসম্যানদের কারণে অনেক অসংখ্য এরকম ট্রেডিং বিজনেস করেন যারা, তারা ধ্বংস হয়ে গেছে, পথে বসে গেছে, তারা রাস্তায় নেমে গেছে। অনেক দোকানদার লক্ষ লক্ষ টাকা বাকি দিয়ে তারা হাই হুতাশ করে শেষ, তারা মার্কেটে নাই। এটার জন্য দায়ী কি আপনি? তাদের এই ধ্বংস করছে কি আপনার মতো আইএসপি ব্যবসায়ীরা? সব ব্যবসায়ীর কথা বলবো না, কিছু যারা স্মার্ট চিটার তাদের কথাই বলছি। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অবশ্যই যেহেতু ইন্টারনেটের বিল অ্যাডভান্স নেন, আপনারা চেষ্টা করবেন ক্যাশ পেমেন্ট করে পণ্য সংগ্রহ করা। ডিলার বা গ্রাহক বা যেখান থেকে আপনি অ্যাক্সেসরিজটা ক্রয় করেন, অবশ্যই আপনি অ্যাক্সেসরিজটা নগদ অর্থ দিয়ে আপনি সেটা ক্রয় করবেন। এতে আপনার ভালো, আপনি ভালো থাকবেন, আপনার পাশাপাশি যারা বিজনেস করতেছে আপনাকে নিয়ে ঘিরে, তারা সবাই ভালো থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।